আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অস্থিতিশীলতার বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের আলাদা মিছিল, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় 100 নেতাকর্মী গ্রেপ্তার। চীনে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহায়তার আহ্বান তারেক রহমানের। আমিনবাজারের আদলে কড়াইল বস্তিতে হবে ছোট ফ্ল্যাটের প্রকল্প। প্রকৃত নিম্ন আয়ের মানুষ পাবেন কিনা সন্দিহান নগর পরিকল্পনাবিদরা। রাজধানীর মালিবাগ, বাসাবো, মাদার থেকে উন্নয়ন ও সংস্কার কাজে ধীর গতি। যানজটে অতিষ্ঠ মানুষ, ভুক্তভোগী খোদ সড়ক পরিবহন প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গতকাল বিকেল থেকেই জেলাগুলোয় সেনাবাহিনী মোতায়েন করা হয়। ফরিদপুরে 125 জন সেনা সদস্য দায়িত্ব পালন করছেন। গোপালগঞ্জে মোতায়েন করা হয় সেনাবাহিনী। এছাড়া দেশের বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে রূপগঞ্জে ককটেল বিস্ফোরিত করে নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের 2 সদস্যকে আটক করেছে পুলিশ। রংপুরে আটক হয়েছে 2 ছাত্রলীগ কর্মী। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাজীব মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আশুলিয়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক হয়েছে 7 নেতাকর্মী। সরাসরি গোপালগঞ্জে যুক্ত হব, সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার সঙ্গে কথা বলবো। মুন্না, সকাল থেকে শহরের পরিস্থিতি কেমন দেখছেন? গোপালগঞ্জ আপনি জানেন যে সারা বাংলাদেশে এমন একটি নাম যে গোপালগঞ্জের নাম শুনলে মানুষ মনে করে যে এখানে সবসময় একটা উত্তপ্ত ভাব থাকবে। আসলে কিন্তু আজকে যে আপনি জানেন যে আজকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা যে ধারণা করেছিলাম যে গোপালগঞ্জ সারাদিন হয়তো বা উত্তপ্ত থাকবে বা আইন শৃঙ্খলার অবনতি হবে, তবে এই সকালে আমরা যেটি দেখছি, সকালে কিন্তু সেই অবস্থাটি নেই। একটি চাপা উত্তেজনা যে নেই সেটি না, চাপা একটি উত্তেজনা রয়েছে, তবে একটি ভীতিকর অবস্থাও রয়েছে, যে কারণে রাস্তাঘাট কিন্তু সকালবেলা এমনিতেই রাস্তাঘাট ফাঁকা থাকে। কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা আজকে সকালে যে কটি রাস্তা দেখেছি বা ঘুরেছি, সেখানে মানুষের উপস্থিতি আমরা একটু কম দেখেছি। সব মিলিয়ে গোপালগঞ্জ শহর বা গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকা আমরা যেটি খোঁজ নিয়ে জানতে পেরেছি, এ সমস্ত এলাকায় লোকজনের উপস্থিতি কম, রাস্তায় কম। বিশেষ করে অনেকেই সেনাবাহিনী, জানেন যে গতকাল সন্ধ্যা 7:30টার দিকে গোপালগঞ্জের সেনাবাহিনী এসেছে। তো গোপালগঞ্জ সেনাবাহিনী এসেছে বা আসবে এরকম একটি খবর যখন চাউর হয়ে যায় সব জায়গায়, স্বাভাবিকভাবেই যারা আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা তাদের সাথে যারা সরাসরি যুক্ত, তারা কিন্তু আগে ভাগেই কিন্তু গা ঢাকা দিয়েছে। তো আপনি আগেও বলেছেন যে গোপালগঞ্জে কিন্তু গতকাল রাতে কাশিয়ানী থানা পুলিশ ছাত্রলীগের এক সহসভাপতি তাকে গ্রেপ্তার করেছে। আর এছাড়া আজকে সকালে পুলিশের টহল আমাদের চোখে পড়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা ভালো থাকে, গোপালগঞ্জের কোনো আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে। তবে আমরা এখন পর্যন্ত সেনাবাহিনীর গাড়ি টহল আমাদের চোখে পড়েনি। তো হয়তোবা তারা একটু পরেই বা 10টার পরে হয়তোবা এরকম নামতে পারে। আমাদের কাছে সেরকম তথ্য এখন পর্যন্ত আসেনি যে তারা কখন বেরোবে। সব মিলিয়ে গোপালগঞ্জের যদি আমি পরিস্থিতির কথা বলি, তাহলে গোপালগঞ্জ এখন পর্যন্ত শান্ত শিষ্ট রয়েছে এবং কোথাও কোনো অঘটনের খবর আমরা পাইনি। অনেক ধন্যবাদ মুন্না আপনাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। সোমবার রাতে কতুপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইঘর বাসস্ট্যান্ড থেকে মিছিল বের হয়ে সাইনবোর্ড গিয়ে শেষ হয়। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, আওয়ামী লীগ যদি কোনো নাশকতা বা জ্বালাও পোড়াওয়ের চেষ্টা করে, তাহলে সেটার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। এই স্বৈরাচার শেখ হাসিনাকে
মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান লিওয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাইইং, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। চীনের প্রধানমন্ত্রী লি খিয়াংয়ের আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরে দেশটিতে গেছেন তারেক রহমান। সফরে 2 দেশের সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও আলোচনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করতে বলেছেন অনিয়মিত শ্রমিকদের। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান। বৈঠকে আসিয়ানে অন্তর্ভুক্তির বিষয়েও কথা বলেন তারেক রহমান। আনোয়ার ইব্রাহিম বলেন, শিক্ষা, কৃষি, পর্যটন, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সুযোগ আছে 2 দেশের। মালয়েশিয়া থেকে আরিফিন শাকিলের রিপোর্ট। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রোববার কুয়ালালামপুরে পৌঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে পুত্রজায়ার পেটদানা পুত্রা ভবনে আসেন তিনি। উষ্ণ অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী। পরে কাঙ্ক্ষিত বৈঠকে বসেন 2 মুসলিম নেতা। এ সময় তারা একে অপরের কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান আনোয়ার ইব্রাহিম। এরপর 2 দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক সই ও 2টি নোট বিনিময় করেন তারা। পরে যৌথ ব্রিফিংয়ে তারেক রহমান 2 দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়ে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেয়ার আহ্বান জানান। এছাড়া অনিয়মিত শ্রমিকদের বৈধ করে নিতে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। Recruiting more Bangladeshi workers as well as to open the labor market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ জানানোর পাশাপাশি দীর্ঘদিন রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। Discuss regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspire to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. I appreciate Malaysia's support for Bangladesh's regional integration efforts. এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও কৃষিক্ষেত্রে 2 দেশের একসাথে কাজ করার সুযোগ রয়েছে। On other related issues like Petronas and Petrobangla, on the LNG, halal industry,